শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 টেস্ট পরীক্ষার রেজাল্ট এবং ফর্ম ফিল আপ নিয়ে নতুন কিছু নির্দেশনা রয়েছে, যে বিষয়গুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের রেজাল্ট ও ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে 30 ডিসেম্বরের মধ্যে, আর ফর্ম ফিল আপ চলবে 31 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীরা তোমাদের কাদের স্কুলে কত তারিখে টেস্ট পরীক্ষার রেজাল্ট দেবে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখো, তোমাদের টেস্ট পরীক্ষার যে রেজাল্টের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ডের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তোমাদের এসএসসি 2026 টেস্ট পরীক্ষায় ফেল করবে যারা, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। অর্থাৎ যারাই শুধুমাত্র টেস্ট পরীক্ষায় পাস করবে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ নেবে। তাহলে যারা টেস্ট পরীক্ষায় ফেল করলে তাদের কি হবে জেনে নাও। দেখো, তোমাদেরকে তার আগে কিছু বলে দিই, অনেক শিক্ষার্থী প্রতি বছর কিছু ভুল করে, এখান থেকে তোমাদের সচেতন হতে হবে। তোমাদেরকে জানিয়ে দিই, যারা এসএসসি টেস্ট পরীক্ষায় ফেল করার পরে অন্য স্কুলে গিয়ে টাকা দিয়ে তারা ফর্ম ফিল আপ করে, অর্থাৎ এতে অন্য স্কুলের শিক্ষকদের গিয়ে তারা টাকা দেয়, টাকা দিয়ে অন্য স্কুলের হয়ে তারা ফর্ম ফিল আপ করে, যেটার কারণে গত বছরে অনেক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, অর্থাৎ তারা টেস্ট পরীক্ষায় ফেল করেছিল, যার কারণে অন্য স্কুলে গিয়ে তারা ফর্ম ফিল আপ করেছিল। এতে অনেক শিক্ষার্থী কিন্তু টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। সুতরাং তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদের স্কুল কিন্তু কোনোভাবেই টেস্ট পরীক্ষার পরে পরিবর্তন করা যাবে না। তো যারা টেস্টে ফেল করবে তাদের কি হবে? দেখো, অধিকাংশ শিক্ষার্থী যদি ফেল করে তোমাদের স্কুলে 1-2 সাবজেক্টে, সেক্ষেত্রে তাদেরকে পুনরায় পরীক্ষা নেবে, অথবা তোমাদেরকে জরিমানা নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করাবে। আর যদি স্কুলে কম শিক্ষার্থী ফেল করে বা 2টি বেশি সাবজেক্টে ফেল হয়, অথবা তারা টেস্ট পরীক্ষা না দেয়নি, তাদের কিন্তু জরিমানা নেবে, সেটা তোমাদেরকে অভিভাবক অর্থাৎ গার্জিয়ান কল হবে। সেক্ষেত্রে তোমাকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেবে কিনা এইটা বিষয়টা কিন্তু স্কুল কর্তৃপক্ষ দেবে। তোমার যদি গার্জিয়ান নিয়ে যাও, সেক্ষেত্রে গার্জিয়ান থাকলে তোমাকে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে স্কুল কিছুটা সুপারিশ করবে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই, ফর্ম ফিল আপের কিছু নিয়ম অনুযায়ী যারা গত বছর অর্থাৎ এসএসসি 2025 1 থেকে 4 সাবজেক্টে ফেল করেছে, তারা কিন্তু 24 ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে স্কুলে দরখাস্ত দিতে হবে, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। আর যারা ফর্ম ফিল আপের ফির সাথে তোমাদের স্কুলে বকেয়া বেতন নেবে তোমাদেরকে ডিসেম্বর 2025 অর্থাৎ ডিসেম্বর 2025 পর্যন্ত তোমাদের বেতন নেবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু নবম শ্রেণীতে ইতিমধ্যে তোমরা বেতনগুলো দিয়ে ফেলেছো স্কুলে, তোমাদের দশম শ্রেণীতে তোমরা যে কয় মাসে বেতন দিয়েছো বা বেতন দেওয়া বকেয়া রয়েছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ফি হবে। আর বোর্ড ফি কিন্তু বিজ্ঞান বিভাগে 2435 আর বাণিজ্য মানবিকে 2315 টাকা। তো তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা নিয়মিত করে ফেলো, আর অবশ্যই আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন, সেটাতে ফ্রি শিটগুলো পেয়ে যাবে, সেগুলো সাবস্ক্রাইব করে রেখো। যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। এই বিষয়টি এখনো জানে না, তাই বেশি করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।